নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখবেন, জ্যোতিষ এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টকে অনেকে ভয় পায়। কেন পায়? অনেকে আমার কাছে আসে তো যে দাদা প্রচুর জায়গায় ঠকেছি, সত্যি কি জ্যোতিষ আছে, সত্যি কি এই সাবজেক্টটা মানুষের উপকার করা যায়। আমার কাছে এক ভদ্র মহিলা এসেছিল, নাম বলবো না। তো ওনার হাজব্যান্ড দীর্ঘ ধরুন 20 বছর, আনুমানিক আগে জাস্ট বলছি, 20 বছর ওনার বৈবাহিক জীবনে ছেদ পড়তে চলেছে। কেন? তার মাঝখানে কোনো একজন মেয়ে ছেলে প্রবেশ করেছে। তো উনি আমাকে এসে প্রশ্ন করছেন, দাদা আজকে আমার 20 বছর হয়ে গেল বৈবাহিক জীবন, আজকে আমার স্বামী অন্য একজনের পাল্লায় পড়েছে। আমি ভাবতে পারছি না যে আমার নাতি নাতনি হয়ে গেল, আমার আজকে জামাই রয়েছে, আজ আমি কিভাবে মুখ দেখাবো। বিশ্বাস করুন, অনেক জায়গায় গেছি, অনেক কিছু করেছেন লোকে, অনেক কিছু ভাবে আমাকে করানোর চেষ্টা করেছে। তো কিছু একটা কি করতে পারবেন? ফোনে বলছে, তাহলেই আমি আপনাকে যাব। আর দাদা সবথেকে আগে বলুন কত টাকা লাগবে। আমি বললাম, একটা কাজ করুন, আপনাকে কিছু দিতে হবে না, আগে আমার কাছে একবার আসুন, এসে আগে জেনে যান। কোনো ভিজিট দিতে হবে না, কিছু করে আগে জেনে যান। কারণ আপনি যে এই যে এত জায়গায় ঘুরেছেন না, আগে জেনে যান কেন আপনি ঘুরেছেন। তো যাই হোক, সেই ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন। তো আসার পরে উনি যখন আমাকে স্মরণ করে দিলেন, সবাইকে তো একে তো বলি না, তাহলে আমাদের চলবে কী করে। উনি যখন আসার পরে আমার সঙ্গে যখন ওনার কথা হলো, বুঝতে পারলাম এই ভদ্রমহিলা। তাকে বললাম যে আপনি যখন গেছেন, যে ভদ্রলোকের কাছে গেছেন, আপনার কি ছক বিচার করেছে? বলছি না দাদা, কিছুই করেনি। আমি তাহলে কি করলো? বলছে গেল একটু অমুক অমুক করলো, বড়পা বললো এত টাকা। আমি বললাম এই আপনি ফেঁসেছেন। বলছে কি করে বুঝলেন দাদা? আমি ওনাকে একটা ছোট্ট জিজ্ঞাসা করলাম যে ধরুন আপনি ওষুধের দোকানে গেছেন না ডাক্তারখানা গেছেন, আগে দুটোর মধ্যে ফারাক বুঝতে হবে। ওষুধের দোকানে গেলে আপনি কি করলেন? ডাক্তারবাবু দাদা আমার পেটে একটু যন্ত্রণা হচ্ছে, কী করা যায় বলুন তো, উনি একটা দিয়ে দিলেন। আর আপনি যখন ডাক্তারখানা যাবেন, ডাক্তারের কাছে যাবেন, তখন আপনি যখনই বললেন আমার এই 3 দিন ধরে আমার পেটের যন্ত্রণা আছে, উনি কী করবেন? যেন আবার কোনো আমার এই ব্যাপারটা নিয়ে অন্যদিকে আবার চলে যাবেন না। উনি কী করলেন? আপনাকে শুয়ে দিয়ে একটু পেটে আপনার যতটুকু ওনার ডাক্তারি বিদ্যা আছে উনি ততটুকু দিয়ে চেক আপ করে আপনাকে একটা ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে উনি একটা মানে ওষুধটা কখন দিল, উনি চেক আপ করার পর একটা স্যাটিসফাই হলেন, ইয়েস এর এই কারণে হচ্ছে, এটা দিলে ঠিক হয়ে যাবে। এটা কিন্তু একদম পারফেক্ট। অর্থাৎ একজন ডক্টর যিনি পাস করেছেন, উনি টোটালি চেক করে আগে দেখে নিলেন কেন, কিসের জন্য, কি কারণে হচ্ছে, তবে কিন্তু আপনাকে সেই ওষুধটা দিল। কিন্তু একজন যখন ওষুধের দোকানে আপনি গেলেন, আপনাকে যেটা দিল ওটা আনসার্টেন হতেও পারে, নাও পারে। কারণ উনি একটা গ্যাসের দিলেন, না ধরুন একটা পেন কিলার দিলেন, এইটা মানে নির্মূল করতে কিন্তু পারলেন না। কিন্তু যখন ডাক্তারের কাছে গেলেন, উনি কিন্তু নির্মূল করে দেবেন। সেরকম একজন জ্যোতিষ আপনার সেই যে প্রবলেমটা আগে দেখে নিল, কেন, কি কারণে, কিসের জন্য হচ্ছে। আপনার স্বামী হঠাৎ করে কেন চলে গেল, এতদিনের একটা সংসার হঠাৎ করে কেন চলে গেল, সেই কারণটাকে খুঁজে বার করতে হবে। সেই কারণটা যদি কেউ কোনো অ্যাস্ট্রোলজার যদি খুঁজে বার করতে না পারে, সে জীবনে আপনাকে যত টাকার রেমেডি দিক, আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, জীবনে সে কিন্তু আপনাকে ঠিক করতে পারবে না। তো যাই হোক, সে ভদ্রমহিলা আমার কাছে সম্ভবত, কেন এই কথাটা বলতে বলতে মনে পড়ে গেল, সম্ভবত 2022 সালে আমার কাছে এসেছিল। তো ভদ্রমহিলা যখন আমি সব কিছু করার পরে আমি যখন ওনাকে করে দিয়েছিলাম, তো আমাকে বছরখানেক সম্ভবত পরে আমাকে ফোন করে আমার কাছে এসেছিলেন উনি। বিশ্বাস করুন, আমি আমার অ্যাড করছি না, ভদ্রমহিলা প্রচুর মিষ্টি অনেক কিছু ফুল টুল নিয়ে আমার কাছে এসেছিলেন। বলছে দাদা আমি অনেকজনের কাছে গেছি, গিয়ে কিন্তু আমি সেই ম্যাটারটা আমি জানি না, কিন্তু আপনার কাছে গিয়ে উপকারটা পেলাম। কারণটা আপনি কেন যে ঠিক হয় আর কেন হয় না, সেটা আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন এবং তারপরে আপনি ঠিক করে দিলেন। এটাই আমার বড় পাওনা। এবং ওই ভদ্রমহিলা আমার দেখবেন ইউটিউবে বা এতে আমাকে কিন্তু কমেন্ট করে আমাকে ধন্যবাদ জানায় প্রত্যেকটা আমার এতে।
তো ভদ্রমহিলাকে আমি ধন্যবাদ জানাই কমেন্ট করানোর জন্য প্রত্যেককে। কারণ আমি একটা জিনিস জানি যে আমার এই প্রফেশনটা আমি একজন কাউকে যদি কাজ দিতে পারি, সেই ব্যক্তি বা সেই মহিলা আরও 10 জনকে বলবে, সেই 10 জন কিন্তু আমার কাছে আসবে। আমাকে বেশি অ্যাড করার প্রয়োজন নেই। কিন্তু দেখুন, এখন মিডিয়ার যুগ, আমি যদি ঘরে একা বসে থাকি আমার কিছু হবে? হয়তো আপনি বললেন, দাদা এই তো বললেন আপনি এক জায়গায় একজন গেলে 10 জন, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সেই একজনকে তাকে আসতে হবে, তার জন্যই তো আমার এই প্রচার, তাই না? কিন্তু আপনাদের আশীর্বাদে দেখুন, আমি 2008 সাল থেকে করছি, নানা মিডিয়া নানা কিছু করেছি, আজ আস্তে আস্তে মানে শারীরিক একটা প্রবলেম চলে আসছে। কেন আসছে? কারণ আমাদের তো রাত জেগে কাজ করতে হয়, আমাদের তো ওই সারাদিন চেম্বার করে আবার যখন রাত্রিরে কাজ করি, আমরা দেখবেন আমাদের চোখের তলায় কালি পড়ে গেছে। আর যারা দেখবেন কিছু করে না, তারা দেখবেন চকচকে ঝকঝক করছে। কারণ শুধু আপনার টাকাটা নেবে আর আপনাকে বলবে কাজ হয়ে যাবে, 14 রকমের একটা ফ্যাচাঙে ফেলবে। সেই জন্য আমাদের মুখ আজকে কালো হয়ে যাচ্ছে। আজকে যারা কিছু করছে না, তারা দেখবেন বিশাল কিছু একটা চকচকে ঝকঝক করছে। তবে হ্যাঁ, আমার এই কথাটা আবার খারাপ মানে করবেন না, কারণ যারা মেনটেনেন্স করে তাদের ব্যাপারটা আবার আলাদা। সত্যি আমাদের আপনাদের আশীর্বাদে আমাদের সেই সময়টা নেই। সারাদিন চেম্বার করার পরে আবার রাত্রি গিয়ে যখন রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত কাজ করি, আবার ধরুন 7টা, 7:30 উঠে আমাদের আরও নানা প্রক্রিয়া থাকে, সেটাকে করে আবার চেম্বারে আসতে, সেই সময়টা কোথায়? তবে একটা জিনিস জানেন তো, খুব শান্তিতে আছি। আজকে কিছু মানুষ যখন রাস্তায় আমাকে দাঁড়িয়ে বলে বা আমাকে কমেন্ট করে বা আমার চেম্বারে এসে বলে, দাদা আপনার জন্য আমার এই সংসার ঠিক হয়ে গেছে, আপনার জন্য আমার সন্তান ঠিক হয়ে গেছে, আপনার জন্য আমার ব্যবসা ঠিক হয়ে গেছে, আজকে আমরা খুব সুখে আছি, এটা কিন্তু আমার এই 3-4 ঘন্টার ঘুমটাকে আমাকে বিরাট মনে স্বস্তি দেয় যে হ্যাঁ, কিছু একটা শিখেছি, কিছু একটা পারি, কিছু একটা করি, যেটা ভণ্ডামি করে নয়, যেটা মানুষকে উপকার দিয়ে অতি লোভে নয়। তবে হ্যাঁ, আমার যতটুকু দরকার সেটা অবশ্যই তো আমাকে নিতে হবে, নাহলে আমি ক্রিয়াটা করব কি করে? সুতরাং আমি নিজের বহর এটা করিনি। আজকে কেন বললাম? যাতে আপনারা সচেতন হন। আপনারা যার কাছে খুশি যান, আপনারা সচেতন হয়ে যান। আপনারা গিয়ে দেখুন যে আমার রোগটা অরিজিনালি সে কি সত্যিকারের বিচার করছে, নাকি শুধু অর্থ নেওয়ার জন্য আমাকে খালি বলছে, এসেছেন বসুন, এই টাকাটা দিন, হয়ে যাবে, আপনার কাজ হয়ে যাবে। না, এটা কিন্তু কোনো জ্যোতিষ না। আমি আবার বলছি, আমার কাজ হলো আপনাদের সচেতন করা, আমার কাজ কাউকে বদনাম করা নয়। আমার কাজ হলো আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই রাস্তাটার দিকে আপনাদের এগিয়ে দিয়ে যাওয়া। তো আজকের মতো আমাকে বিদায় দিন। জানি আরও বলতে ইচ্ছা করছে, কিন্তু দেখুন সবের তো একটা শেষ আছে। তো যাই হোক, আজকের মতো আমাকে বিদায় দিন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, তার আমার কাছে এই প্রার্থনা করি। প্রত্যেকে ভালো থাকুন।